গিফট দাঁড়া আমি মাখাই। রং মেঘে সংসেজে 10,000 লোকের ভিড়ের মাঝে গেলাম। তো সবাই দেখে আমাকে দেখে কি রিয়েকশন করলো কি না করলো সবাই দেখতে পাবে এই ব্লগটির মাধ্যমে। তো চলো চটপট করে ব্লগটি স্টার্ট করা যাক। আর এই দেখো গুলো ঘুরে ঘুরে আমার দিকে দেখছে, তো কেন দেখছে, কি জন্য দেখছে বা কি রিয়েকশন দিচ্ছে কাপে দিত। দুধটা আচ্ছা দিয়ে দাও বাবা। তাহলে দাঁড়া দাঁড়ানো কত রেট? 20। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এখনো চোখে ঘুম লেগে আছে, চুলগুলোর অবস্থা কি বাজে। তো এখন এই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আখের রস বিক্রি করতে এসেছি। তো এই জিনিসটা মিস করা গেল না, তো সাথে সাথে নিয়ে নিয়েছি 20 টাকার আখের রস, নিজের কাপেই নিয়ে নিয়েছি। তো এটাকে এখন ঝটপট করে খাই। আর সবাই মাত্র ঘুম থেকে উঠেছি, তো চলো এটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আর এখানে রোজিও সকাল সকাল আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, উঠেই আঁকবেলা এসেছে দেখে আমাকে চিল্লাচ্ছে আজকে ঘুম থেকে উঠতে পারিনি। দেখছি যে মা সকাল সকাল মন্দিরে পুজো করছে, তার কারণ হচ্ছে যে আজকে পূর্ণিমা, ফুলি পূর্ণিমা। তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি আমার তরফ থেকে। আশা করি তোমরা এই হোলিটা খুব সেফভাবে ভালোভাবে এনজয় করছো। আর এটুকুই বলার। তো আমার তো হোলিতে তেমন একটা কোনো প্ল্যান নেই। আগের বারে ছিল অনেকখানি প্ল্যান ছিল। আগের বারে প্ল্যান বলতে আগের বারে অনেক কটা ভিডিও বানিয়েছিলাম আমি হোলি স্পেশাল। আমি জানি না আমার কথাটা তোমরা কতটা শুনতে পাচ্ছ, তার কারণ হচ্ছে যে গান চলছে, চারিদিকে মাইক চলছে। তার কারণটাও কিছুক্ষণ পরে তোমাদের বলছি। হোলি স্পেশাল অনেক ব্লগ বানিয়েছি, মানে অনেক ভিডিও বানিয়েছিলাম আগের বছর, কিন্তু এবছর পারিনি কারণ মানে হেলথ প্রবলেম, কিছুটা আমার হেলথ প্রবলেমের জন্য কী বৃত্তান্ত সেইটা আর শেয়ার করছি না অনলাইনে। তো সেই কারণে আর কোনো বানাতে পারছি না এবছর। তো চলো। আর আজকে আমাদের গ্রামে মানে এই বছরটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ। কারণ আমাদের গ্রামে আজকে শিব ঠাকুরের জন্মদিন। এই দিনটাতে মানে চৈত্র মাসের 10 তারিখ মানে পালন করা হয়। চৈত্র মাসের 10, 11 দুদিন ধরে ভীষণ মজা করা হয় গ্রামের সবাই মিলে। মানে এই দিনটা আমাদের গ্রামের লোকেদের কাছে একটা অন্যরকমই চাওয়া পাওয়ার জিনিস বলতে পারো। আজ হচ্ছে সেটা গোটা গ্রাম জুড়ে শিব ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে। সেই উপলক্ষে অনেক ভোজ মানে রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, ভোগই বোধহয় বলে, ভোজ না ভোগ রান্না হচ্ছে। অনেক কিছু, অনেক আনন্দ, সারা রাত ধরে গান চলছে, অনেক কিছু হচ্ছে। সেগুলো অবশ্যই আমার এই ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলো। সকাল সকাল আখের রস বলা 20 টাকা হাতে দেখতে পেন নাকি জানি না, 20 টাকার আখের রস দিয়ে দিল। খেতে তো পারলাম না 20 টাকার রস। দাদাকে বলছি খা না, সেও খাচ্ছে না। এখন রেখে দিয়েছি, জানি না আদৌ খেতে পারবো কি পারবো না। এখন সকাল সকাল অতখানি রস খাওয়া সম্ভব না, 10 টাকার এনাফ। এখন চলো তোমাদের দেখাই যে রোজি এখন কোথায় আছে। রোজিকে অনেকক্ষণ ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে দেখি রোজি এই জায়গাতে আছে। চলো, এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, দেখো সবাই, এটা একটা বিছানা। বিছানাটাকে পুরো নষ্ট করে দিয়েছে, এখানে ওখানে ঘুরিয়ে। এখানে হচ্ছে ওর ঠিকানা। এ বাবা, সবাই দেখে নিল রোজি কত বদমাশ, সবাই তো দেখে নিল। এ বাবা তো আমাকে আবার বকছে, গ গ করছে, গ গ গ গ গ বলে। বাবা, ডিস্টার্ব করা যাবে না। তো এই হচ্ছে ওর ঠিকানা। প্রত্যেক দিন যত গুছিয়ে রাখি, ব্ল্যাঙ্কেটটা এইখানটাতে ছিল, ব্ল্যাঙ্কেটটাকে এমন সরিয়েছে আমি বাধ্য হয়ে ওই দিকটাতে রেখে দিয়েছি। আর এইগুলোকে পুরো ঘাঁটাঘাঁটি করে এরমভাবে শুয়ে আছে। তাহলে এবার তোমরাই সবাই বলো যে কি করতে পারি একে নিয়ে। দাঁড়া ভিডিওটা করতে বাবা আচ্ছা
তো হঠাৎ করে বাড়িতে এসেছে আমার স্কুল ফ্রেন্ড রং মাখাবার জন্য। হ্যাঁ আরে ব্লগ আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে বলতে দে, হঠাৎ করে এসে বলে, আমি বললাম যে আমি বাড়িতে নেই, করে দিবি মাথায় দিস না, মাথায় দিস না আছে হালকা করে মাখা। রং মাখার জন্য এই যে গিফট। দাঁড়া আমি মাখাই, দাঁড়া আমার তো আবির নেই, আমি আমার চোখ বন্ধ কর। তাহলে যা, তুই একা বেরিয়েছিস নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা টাটা। হঠাৎ করে গেলো বলে রং মাখাবো, আমি জানি না, সকাল থেকে আমাকে বলতেছিল যে আসবে 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 আসবে, ভাবিনি ব্যাপারটা সিরিয়াসলি নেইনি। ব্যাপারটা সিরিয়াসলি ভাবে নেইনি, কিন্তু হঠাৎ করে রং মাখিয়ে দিয়ে গেল। স্নান টান করে সবেমাত্র রেডি হয়েছিলাম, হঠাৎ করে দাদার বন্ধুরা এসেছিল দাদাকে রং মাখাতে, আর আমাকে সেখানে দেখতে পেয়ে মাখাতে গিয়েছিল। আমি মাখাতে পারিনি, জাস্ট হাতে লাগিয়েছে, কানে লেগেছে। আমি আমাকে মাখাবে না, আমি স্নান করেছি। অনেক রিকোয়েস্ট করার পর অবশ্যই ছেড়ে দিল। যাও, কানে যে রঙগুলো হালকা লেগেছিল উঠে গেছে, হাতে এখনো হালকা হালকা আছে, হালকা একদমই না থাকার মতো, কারণ পুরো মুখেই যা হোক মাখিনি, মানে মাখাতে পারেনি এটাই। তো এখন যাচ্ছি যে আমাদের শিব ঠাকুরের, সকালেই তোমাদের বলেছি যে জন্মদিন উপলক্ষে গোটা গ্রাম, তারপর আরও দূরের পাশের অনেক গ্রামকে খাওয়ানো হয়, মানে বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া যাকে বলে শিব ঠাকুরের, সেটাই। তো কুঞ্জ টুঞ্জ অনেক কিছুই হচ্ছে, তো সেখানেই এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। শুধু আমি একা না, মা দাদা সবাই যাচ্ছে। ব্লগের ফার্স্টে যেমনটা তোমাদের বলেছি যে আমাদের গ্রামের সবাই এই দিনটার জন্য ওয়েট করছে, শুধু এই দিনটা না, আর এই দিনটা থেকে স্টার্ট হলো পুরো মেলা পর্যন্ত চলতেই থাকবে, এরকম সবসময় গম গম করবে চারিদিক। আর সবাই আমার গ্রামের লোক, বীর গ্রামের মানে দূর গ্রামের লোকেরাও খেতে আসে, মানে প্রসাদ খাওয়ার জন্য। তো এসে গেছি, ভীষণই ভিড়, কিন্তু আজকে বোধহয় হোলি পূর্ণিমা বলে সেই জন্য হয়তো ভিড়টা একটু কম মনে হচ্ছে, জানি না কেন, অন্যান্য বারের থেকে। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ পরপর দেখতে পাচ্ছ রো বাই রো এত রো করেছে, তারপরে মানুষ খেতে বসে গেছে। তো সামনের দিকে একটু এসেছি, ভাবলাম যে এখানে কুঞ্জও হয়, তো কুঞ্জোর একটু ভিডিও নিয়ে নিই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 আমার ব্লগগুলো একটু দেখো, লাস্ট পর্যন্ত ব্লগগুলো একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে দেখো, এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেকটা একটা ব্লগ বানাতে অনেকটা কষ্ট হয়, অনেকটা একটা ব্লগ বানানো থেকে শুরু করে কি কন্টেন্ট করব ওইটা ভাবা থেকে শুরু করে বানানো থেকে শুরু করে ব্লগটা আপলোড করা, এডিট করা, এগুলোতে অনেকটাই খাটনি হয়। অত খাটনি করার পর যখন সেটা সাকসেসের দিকে যায় না, খুবই কষ্ট হয়। আজ অলমোস্ট 3 বছর হতেই যায়। তো আস্তে আস্তে কিছুদিন পরে তো মেলার ব্লগ আসবেই আমার এখানে, তো কিছুদিন পর চড়ক ঝুলন অনেক কিছু হবে, অনেক কিছু। আমার নতুন ফ্যামিলি মেম্বার অনেকে হয়েছে, তোমাদের সবাইকে অবশ্যই শেয়ার করব, কারণ আমি যতদিন এখানে ততদিন আমার গ্রামের এই সমস্ত জিনিস আমি তুলে ধরবো তোমাদের সবার কাছে, মানে যতদিন আমি পারবো সম্ভব, বা যতদিন আমি ইউটিউবে থাকবো, এটাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে একটা কুলপি কিনে নিয়েছি, আর মা দাদা দুটো বাড়ি এসে গেছি। ব্লগটাকেও এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর বেশি 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 করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এই অবধি আজকের ব্লগটি রাখলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। ততক্ষণে যেন টাটা, বাই বাই।